अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। आऊज़ु बिल्लाहि अस्समीउल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, या अय्युहन्नास अफ़्शुस सलाम व अतीमुत ताम व सल्लू बिल्लैलि वन्नासु नियाम औ कामा काल। সকল প্রশংসা সেই যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অফুরন্ত রহমত ও নিয়ামতের মাধ্যমে আমরা বেঁচে আছি। যিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার বান্দা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আমরা যদি পৃথিবীতে তিনি বান্দা হিসেবে প্রেরণ করলেন, কি উদ্দেশ্যে তিনি আমাদেরকে প্রেরণ করলেন? আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন শুধুই ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, তা আমি যদি ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, অতএব আমাকে ইবাদতের জিন্দেগি অবলম্বন করতে হবে। আর ইবাদতের জিন্দেগি যদি আমি অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা হচ্ছি আবদ, আর তিনি হচ্ছে আমাদের মাবুদ। এবং আবদ ও মাবুদের মধ্যে যেই সম্পর্কটি গভীর থেকে গভীরতর হয়, যার মাধ্যমে আবদ বান্দা তার মাবুদের সন্ধান খুঁজে পায়, সেই মাধ্যমটি হচ্ছে ইবাদত। আর ইবাদতটাই হচ্ছে আমাদের জন্য মুখ্য বিষয়। এবং ইবাদতের মাধ্যমে আমাদেরকে এমন এক জীবন গঠন করতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সান্নিধ্য নৈকট্য অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তা আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের বিনিময়ে আমাদেরকে অসংখ্য যাও বিনিময় দান করবেন। আমাদেরকে অনেক কিছু সুসংবাদ দেওয়া হয়েছে, বান্দাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু। মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে নিরুৎসাহ করিও না। মানুষদেরকে ইসলাম সম্পর্কে, ইসলামের দিকে অগ্রসর হওয়ার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের মাধ্যমে যাতে আমরা ইবাদত করে তার নৈকট্য অর্জন করতে পারি, সেজন্য তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং আমাদের ইবাদত এমনিভাবে করতে হবে যে ইবাদত করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ও নৈকট্য অর্জন করতে পারবো। শুধু ইবাদত যে নামাজ পড়লে ইবাদত, রোজা করলে ইবাদত, আর মনে করেন যে তাসবিহ টিপলেই ইবাদত, তা ইবাদত শুধু নয়। ইবাদত হচ্ছে আমাদের গোটা জীবনের আমলটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত। আমি যে কোনো কাজ যখন করব, সেই কাজের মধ্যে যদি আমার নিয়ত যদি ঠিক থাকে, সেই কাজটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে গণ্য হতে পারে। যেমন মনে করেন আপনি একজন চাষি, আপনি একজন কৃষক, আপনি বিসমিল্লাহ বলে আপনি রোয়া গাড়া শুরু করে দিলেন। আপনি বিসমিল্লাহ বলে যখন রোয়া গাড়া শুরু করলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যতক্ষণ আপনি রোয়া গাড়তেছেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গৃহীত হবে। তাহলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াময় যে তিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সমস্ত কাজটা তার ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হতে পারে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য এমন কতগুলো সহজ পন্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বুখারীতে এসেছে যে ইবাদত যে
একটা ব্যক্তি বসে থেকে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, তো 100 বার সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ 100 বার পড়তে খুব বেশি সময় লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়লো, 100 বার সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 নেকি প্রতিদিন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করেন। আর 1000 নেকি সব লিপিবদ্ধ করেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 1000 গুনাহকে বিনষ্ট করেন, 1000 গুনাহকে তিনি তুলে দেন। সুবহানাল্লাহ। মানে তো উপস্থিতি। তাহলে আমরা আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের যে কোনো অবস্থায়, যে কোনো ব্যবস্থায়, যে কোনো প্রশাসনিক অবস্থায়, আমি যদি একটা বিচারের মধ্যে বসি, আমি যদি একটা মাহফিলে বসি এবং সেখানে যদি আল্লাহর নাম নিয়ে যদি আমি বিচার কার্য শুরু করতে পারি, আমার সমস্ত বিচার কার্যটা আল্লাহর বলে আমার কাছে ইবাদত হিসেবে গণ্য। আমি যদি মনে করুন যে শিক্ষকতা করা শুরু করেছি, শিক্ষকতায় যদি আমি যখন আমি শিক্ষকতা শুরু করব, তখন যদি আমি সেখানে বিসমিল্লাহ বলে যদি আমি আমার কার্যক্রম শুরু করি এবং আল্লাহর উপর ভরসা করে এই নিয়ত করে যাই যে আমি আজকে যে শিক্ষকতা করতেছি বা আমার বাচ্চাদেরকে, আমার সন্তান, আমার ছাত্রদেরকে যা শিক্ষা দেবো, তার উদ্দেশ্য আছে আমি আমার কোরআন ও হাদিসকে শিক্ষা দেবো বা মনে করেন যাই দিনই শিক্ষা আমি প্রদান করব, এটা আল্লাহর বলে আমার সন্তুষ্টির জন্য, মানুষ যেন জ্ঞানের আলো পায়, মানুষ যেন পৃথিবীতে মূর্খ হয় না থাকে, মানুষ যেন অজ্ঞ হয় না থাকে, মানুষ যেন শিক্ষার আলো খুঁজে পায়। এই শিক্ষার আলো এলেম যেন মানুষ পায় এবং তা দিয়ে যেন তারা নিজের জীবনের ভালো মন্দ বুঝতে পারে। এই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে এই উদ্দেশ্যটাই, এই কর্মটাই, সারা জীবনের কর্মটাই আমার ইবাদত। আমি হয়তো বলতে পারেন আমি একজন প্রভাষক মানুষ, আমি শিক্ষকতা করি, আমি প্রভাষক মানুষ, আমি মাস শেষে মনে করেন সরকার আমাকে 30,000 টাকা বেতন দেয়, কিন্তু তাহলে তো আমি আমার মাসের যা পারিশ্রমিক যা পাচ্ছি, তা আমি তো যা করতেছি তা আমার মনে করেন পারিশ্রমিক নিয়ে এনেছি, অতএব আমার এখানে সব কিছু, কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এখানে সবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন যারা ছিল, তারা প্রত্যেকেই খোলাফায়ে রাশিদানগণ, তারা দেখা গেছে তারা প্রত্যেকেই বাইতুল মাল থেকে তাদের নিজের জীবিকার জন্য যা প্রয়োজন ছিল তারা গ্রহণ করেছে এবং তারা মনে করেন নিজেকে জীবিকার জন্য যা প্রয়োজন তা গ্রহণ করে তিনি তারা রাষ্ট্রীয় কার্য পরিচালনা করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক যে প্রয়োজন, তার রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা সৃষ্টি করেছেন। অতএব দেখা যাবে যদিও আমার উদ্দেশ্য, যদিও আমি সেখানে অর্থ পাই, কিন্তু উদ্দেশ্য অর্থ পাই, অর্থ আমাকে জীবন যেমন একদিকে আমার জীবনের গতিপথকে পরিচালিত করবে, তেমনি অন্যদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থ আমার জন্য মুখ্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমার জন্য মুখ্য হিসাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমার অর্জন করা আমার পক্ষে সম্ভব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হয় আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে ভালোবাসো। এরপরে ৫ম নাম্বারে মাত্র এলেম বিদ্বেষী তুমি হও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। অতএব আমি সেই এলেমের পথে আছি। এই যেই এলেম, আল এলম নূর, এলেম হচ্ছে আলো, আর আল জেহল জুলমাতুন, এবং মূর্খতা হচ্ছে অন্ধকার। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলেম চর্চার করার মধ্যে তার পথে ও মতে রেখেছে এবং আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলেমে দিন হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের চর্চাকারী হিসেবে থেকে সেই যেই এলেম আল আলেম বেলা আমলেন ও সাজারু বেলা সামারেন, যেমন আলেম যদি হয়, যদি তার আমল না থাকে, সেই আলেমের আমল সেই আলেমকে আলেম বলা যায় না। যে আলেম আল আলেম বেলা আমলেন, যে আলেম তার কোনো আমল নেই, সেই আলেমকে আলেম বলা যায় না। যেমনি একটা গাছ সাজারো বেলা সামারেন, গাছকে গাছ বলা যায় না যদি সেই গাছের মধ্যে মনে করেন যে সেখানে যে গাছে যদি ফল না ধরে, ফল ধরলে বোঝা যায় যে গাছ কীরকম। তো ফল যেমন গাছকে মূল্যায়ন করে, আমল তেমনিভাবে আলেমকে মূল্যায়ন করে। অতএব আমাদের সকলকেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা যে অবস্থায় আছি
সকলকে সেই অবস্থায় থেকে এবাদতই জিন্দেগি গঠন করে। আমি যখন শুইব তখন যেন আমি আল্লাহর বলে আমি এবাদত, আল্লাহর বলে আমি জিকির করতে পারি, আল্লাহর বলে আলমিনের নাম স্মরণ করতে পারি। আমি যখন ভাত খাবো তখন যেন আল্লাহর বলে আমি নাম স্মরণ করতে পারি। আমি যখন কাজে যাব তখন যেন আল্লাহর বলে আমি নাম স্মরণ করতে পারি। আমি যখন জাহাজে চড়বো তখন যেন আল্লাহর বলে আলমিনের নাম স্মরণ করতে পারি। স্মরণে আমি যেন আল্লাহর বলে আলমিনকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং সেই তৌফিকের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে তার আর যে কথা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর যে কথা আল্লাহ বলেছেন যে আমি বান্দাদেরকে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ আমাদের সেই আবেদ হিসেবে সকলকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে সুন্দর মানুষ হিসেবে, আবেদ হিসেবে, ইবাদতকারী হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে গঠন করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলের প্রতি সেই দোয়া ও আশীর্বাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের যাবতীয় পাপ থেকে মার্জনা করার, যাবতীয় পাপের নাজাত কামনা করে আমি সকলের, আমার দেশ জাতি, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি, যা এমনকি পরিচালক আইয়ুব আলী খানের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলের উত্তরোত্তর উন্নয়ন দান করে, ইহকালীন ও পরকালীন নাজাত দান করে। এগুলোই আজকের মতো আমি আমার ইবাদতের উপরে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু